সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আমার আজকে পয়েন্ট কিসের ওপর হবে। তো তোমাদের সাথে এইভাবেই কাজ করতে করতে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করে নিই, যেটা অনেকের হয়তো কাজে লাগে, আবার অনেকে হয়তো শুনেই কাজে না লাগেও ছেড়ে দাও। কিন্তু এগুলো আমার ক্ষেত্রে ভীষণই কাজে লাগে, ভীষণ আমার কাজে লেগেওছে। তো আমি এগুলো মেনে চলি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ঠিক সেরকমই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নেব। মায়ের কাছে সন্তানের ইম্পর্টেন্স, আর সন্তানকে কিভাবে টেক কেয়ার করবে, কিভাবে একটা মা সন্তানের কাছে ভালো হয়ে উঠবে, তাকে সম্মান দেবে। তো মা আর সন্তানের যুগলবন্দি আজকের গল্প। তার আগে বলে নিই, যারা অপোজিট ফ্যামিলিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমার প্রত্যেকটা নতুন আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম পয়েন্ট বলি, সন্তানকে কোনোদিনও শাসনের মধ্যে রাখতে যাবে না। শাসন তো অবশ্যই করা উচিত, কিন্তু এতটাও শাসন করবে না যে যাতে সবসময় সে প্যারেন্টসদেরকে ভয় পেয়ে চলে। একটা মাকে সারাক্ষণ ঘরের মধ্যে, তো একটা মাই সারাক্ষণ তাকে টেক কেয়ার করে, তাই না? 24 ঘন্টা হয়তো মার সাথেই সন্তান কাটায়। তো সেখানে সন্তানকে কখনো বকাঝকা করে তাকে দমিয়ে রেখে দেবে না, যাতে সে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে, সে তার নিজের মনের কথা বলতে ভয় পায়। 2 নম্বর, বাচ্চা যখন কারো ছোট থাকে, আমরা যেমন ছোট বাচ্চা একদম হয় তখন থেকে তাদের তো একটা স্টেপ বাই স্টেপ তারা বড় হচ্ছে। সেই বড় হবার মুহূর্তে যেমন তাদের হামাগুড়ি দেওয়া, তাদের হাঁটা চলা, এক একটা স্টেপ বাই স্টেপ মুহূর্ত আছে। তো আমরা যেমন সবসময় এটাই মনে করি সন্তানরা কবে বড় হবে, আর ভালো লাগছে না। যখন হামা দিতে শেখে তখন মনে হয় হাঁটলে কবে ভালো হবে, হাঁটলে মনে হয় কবে স্কুল কলেজে যাবে, একটু অন্তত বাড়িতে রেহাই পায়। বাচ্চাটা বাইরে বেরোলে আমরা আমাদের মতো করে কাজ করি, সেটা একদমই ভুল ধারণা। বাচ্চাকে বাচ্চার মতো করে বড় হতে দাও। তাদের এই যে শৈশবকালটা আছে না, এটা আর কোনোদিন ফিরে আসবে না। যখন তারা বড় হয়ে যাবে না, তখন সত্যিই খুব মিস করবে। এখন যেমন আমার বাচ্চা তোমার হাঁটতে শিখে গেছে, আমি ছোটোবেলাটা ভীষণ মিস করি, যে ছোটোই ছিল ভালো ছিল। তেমনি তাদেরকে তাদের মতো করে বাড়তে দাও, এই ধারণাটা রাখা একদমই উচিত না। তৃতীয় পয়েন্ট হলো, বাচ্চা যখন, সব বাচ্চাদের মধ্যে একটা না একটা ক্রিয়েটিভিটি থাকে, দেখবে প্রত্যেকটা মানে বাচ্চার মধ্যে একটা মানে লুকিয়ে আছে একটা তার ক্রিয়েটিভিটি তার মধ্যে, যে সে কী শিখতে চায়, গান, নাচ, অনেক কিছুই শিখতে চায়, বা আবৃত্তি, আঁকা, এরকম। তো তাদের সেই জিনিসটাকে তুলে ধরতে আমাদেরই কাজ। আমরা মায়েরা সবসময় যে বাচ্চার সাথে সময় কাটি, আমরাই বুঝতে পারবো যে বাচ্চা কী চায়। তাকে জোর করে কোনো দিনও চাপিয়ে দেওয়া উচিত না। সে হয়তো নাচতে ভালোবাসে, গান চালাবার সাথে সাথেই হয়তো সে নাচছে, কিন্তু আমাদের উচিত না যে তাকে নাচের মধ্যে না দিয়ে গানের মধ্যে দিয়ে দেবো, বা ক্রিকেট শেখাবো, বা আমি আঁকা শেখাবো। তার যেটা ইচ্ছা হয় শিখতে, সেটাই শেখানো উচিত। কোনো দিন তাকে জোর করা কোনো কিছুতেই উচিত না। তো 4 নম্বর পয়েন্টে আসার আগে তোমাদের সাথে শেয়ার করছি, মানুষ কিভাবে ঠকায় দেখো। জোর করে এইভাবে তরমুজ দিয়েছে, 2টো তরমুজ দিয়েছে। তো দুটোর মধ্যে দুটোই কেটেছি, আজকের একটাই কাটার ইচ্ছে ছিল, তো দেখার জন্য দুটোই কেটে নিলাম। দুটোই পুরো সাদা, মিষ্টি আছে কিন্তু সাদা। তো ফেলে দিচ্ছিলাম, পাশের বাড়ি আন্টি বলল যে, মানে পাশের বাড়ি আন্টি নয়, ওপরে আমাদের থাকে একজন আন্টি আমাদের ফ্ল্যাটে। তো তিনি দেখেছেন, তাকে দেখাচ্ছিলাম, তো তিনি বলল জুস করে নাও। তো সেটাই ভাবছি যে লস্যি টাইপের করে নেবো, ফ্লেভারটাও থাকবে আর লস্যিও কাজ হয়ে যাবে দই দিয়ে। তো চলো 4 নম্বর পয়েন্টে আসি। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। তো 4 নম্বর পয়েন্টে আসি, বাচ্চার থেকে ইম্পর্টেন্স আর কিছু কোনো দিন হতে পারে না। তোমার নিজের কাজ বলো বা নিজের আদার্স পার্সোনাল কোনো জিনিস থাকুক,
সব সময় ইম্পর্টেন্স বাচ্চাকে দেওয়া উচিত। বাড়িতে থাকো বা বাইরে থাকো, যখনই যেখান থেকে আসো না কেন, বাচ্চাকে সব সময় আগলে ধরে অন্তত বাচ্চাকে একটু আদর করবে, বাচ্চার সাথে একটু খেলবে। বাচ্চাকে সবসময় সময় দেওয়া উচিত। তাকে একঘেয়েমি জিনিসের মধ্যে আটকে রাখা উচিত না, তাকে শাসনের মধ্যে রাখা উচিত না। সব সময় মায়ের উচিত, মা যেহেতু সারাক্ষণ থাকে, বারে বারেই বলছি, বাচ্চার সাথে বেশি টাইম মার বন্ডিংটা মায়ের থাকে। সন্তান আর মায়ের সেই যুগলবন্দিটাই আলাদাই একটা সম্পর্ক। তো সেটার জন্য মাকে সবসময় সন্তানকে আঁকড়ে রাখার জন্য একটু সময় দেওয়া উচিত। এর থেকে আর বড় কোনো কাজ হতে পারে না। তো এবার আসি 5 নম্বর পয়েন্টে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট 5 নম্বরই পয়েন্টটা, বাচ্চাদের সামনে কোনো দিনও চিল্লামিল্লি, ঝগড়াঝাটি, কোনো রকম বাজে কথা বলা একদমই উচিত না। কারণ সেই শিক্ষাটা বাচ্চার থেকেই পাবে। এখানে দেখো, আমার হাত থেকে একটা জিনিস পড়ে গেছে, তো আমার সন্তান আমাকে বলল, মাম্মাম সরি বলতে হয়, সরি বলো। আমি কিন্তু এই কাজটা করিনি প্রথমে, মানে জিনিসটা হাত থেকে পড়ে যাবার পর ও যেমন ফেলে দেয়, আমি ওকে বলি, বাবাই কোনো জিনিস ছুঁড়তে নেই, সরি বলতে হয়। ওকে যেমন শিখিয়েছি, ও ঠিক সেই জিনিসটা আমাকেও বলল, মাম্মাম হাত থেকে ওটা পড়ে গেছে, সরি বলো। আমি কিন্তু কান ধরে, দেখলে তো তোমরা, সরি বললাম। ওকে আমি সবসময় ছোটোবেলা থেকে, ও যখন কথা বলতে মানে শেখেনি, তখন ওকে কান ধরে সরি বলা শিখিয়েছিলাম। তারপরে এখন যেহেতু কথা বলে, সেহেতু ওকে সরি বলে কান ধরেও। মানে এগুলোই বাবা মার থেকেই শিক্ষা সন্তানরা পায়। সেহেতুই বলি, যা তুমি বলবে বাচ্চার সামনে, যা তুমি অ্যাটিটিউড করবে, সেম জিনিস কিন্তু বাচ্চা সেটাকে ক্যাচ করবে। আর বাচ্চা তুমি যদি ভালো জিনিস শেখাও, ভালো শিক্ষা দাও, সেটাও বাচ্চা ক্যাচ করবে। তুমি যদি খারাপ শিক্ষা দাও, খারাপ জিনিস শেখাও, বাচ্চা সেটাই ক্যাচ করবে। তাই প্রত্যেকটা মায়ের উচিত সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন ফিউচার সব সময় বাচ্চাকে ভালো শিক্ষা দেওয়া। প্যারেন্টসরা যা শেখাবে কিন্তু সেটাই নেবে। তাই বলি, বাচ্চার সামনে কোনো দিনও ঝগড়াঝাটি, উঁচু গলায় কথা বলা বা বাজে কথা বলা একদমই উচিত না। সুশিক্ষা দিয়ে বাচ্চাকে সন্তানের মতোই করে বড় করো। বাচ্চার শৈশবটা শৈশবের মতো রাখা উচিত। ছোট থেকে বাচ্চার সামনে বাজে কথা বলে, বড় কথা বলে বাচ্চাকে শৈশবকালটা নষ্ট করা উচিত না। তো চলো, আজকে কেমন লাগলো ব্লগটা জানিয়ে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে। আর আজকের রান্না দেখে নাও, পেঁয়াজ পোস্ত করেছি, মাছের ঝোল, সাথে আছে গন্ধরাজ লেবু। আজকের খাওয়াটা পুরো জমে যাবে। গরমের সময় পাতলা পাতলা জিনিস আর কি ভালো লাগে, একদম পাতলা ঝোল। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।